ডাকসু নির্বাচনের খবর জানতে এই মুহূর্তে বিভিন্ন ভোট কেন্দ্রে আছেন আমাদের বিভিন্ন সহকর্মীরা। আমরা সরাসরি সর্বশেষ খবর জানতে যাচ্ছি তাদের কাছে। ওয়াসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এবারের ৩৯,৮৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮% কিন্তু নারী শিক্ষার্থী, এবং নারী শিক্ষার্থীদের ভোটটা কিন্তু এবার একটি ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে বলে অনেকেই বলছেন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, এখানে কিন্তু দুটি হলের অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হলের নারী শিক্ষার্থীরা এখানে এসে ভোট দিচ্ছেন। আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকেই বেশ উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা এখানে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল ৮টা থেকে নির্বিঘ্নে ভোট চলার কথা রইলেও 7টা থেকেই কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা এখানে এসে তাদের কাঙ্ক্ষিত ভোটটি দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এবং 8টার সময় ঠিক যখন ভোট গ্রহণ শুরু হয় সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে তারা একে একে করে ভিতরে ঢুকছেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি কিছুটা আগে সকালের তুলনায় আমি যদি বলি কিছুটাই কমে গিয়েছে, তবে আমরা যেটা আশা করছি যে হয়তো দুপুরের দিকে অথবা বিকালের দিকে, যেটা কিনা শেষ সময় ভোটের, তখন কিন্তু ভোটার উপস্থিতি আরো বৃদ্ধি পাবে, এটা আমরা হয়তো আশা করছি। তো আমরা যেটা কথা বলে জেনেছি শিক্ষার্থীদের সঙ্গে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। প্রথমবারের মতো অনেকেরই আসলে এটা প্রথমবারের মতো তারা ডাকসুর এই ভোটটা তারা দিচ্ছেন, এবং তারা যেটা বলছেন যে তারা বেশ অধীর আগ্রহে আসলে ভোট কেন্দ্রে এসেছেন সহপাঠীদের সঙ্গে, রুমমেটদের সঙ্গে, এবং দলে দলে এসে এখানে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী মাসুদুর রহমানের কাছে সেখানকার সর্বশেষ খবর জানতে। আমি এই মুহূর্তে আছি উদয়ন স্কুল কেন্দ্রে। এই কেন্দ্রে মোট 4টি হলের ভোটাররা ভোট দিচ্ছেন। সূর্য সেন হল, কবি জসিমউদ্দিন হল, জিয়াউর রহমান হল এবং শেখ মুজিবুর রহমান হল। এই 4টি হলে প্রায় 7,000-এর মতো শিক্ষার্থী এখানে ভোট দিবেন। সকাল থেকে এখানে দেখেছি যে প্রচুর শিক্ষার্থীরা তারা এসেছেন, এবং বাইরে দীর্ঘ লাইনে অপেক্ষা করে ভেতরে দীর্ঘ লাইনে প্রবেশ করে তাদের আইডি কার্ড চেক করে ভোটার তালিকায় সিগনেচার করে ওএমআর শিট নিয়ে তারপরে তারা ভেতরে গিয়ে আবারও 8 থেকে 10 মিনিট সময় নিয়ে তাদের প্রার্থীদের ভোট দিয়ে তারপরে ব্যালট বাক্সে সেই ওএমআর শিটটি প্রবেশ করিয়েছে। তো এই যে দীর্ঘ প্রক্রিয়া, তাদের মধ্যে কিন্তু কোনো কান্ত্রীবোধ, তারা কোনো ধরনের অভিযোগ করেনি। তারা যেটি বলেছে যে তারা উৎসব মুখর পরিবেশে যে ভোটাধিকার তাদের সেটি প্রয়োগ করতে পেরেই তারা খুশি। তারা সারা রাত গভীর আগ্রহে নিয়ে তারা উদ্গ্রীব হয়েছিল যে কখন তারা ভোটটি দিতে পারবেন। তো ভোট দেওয়ার পরে তারা তাদের মধ্যে যে ভোট দেওয়ার পরে যে স্বস্তি সেটি তারা প্রকাশ করেছে। এই কেন্দ্রে এখন পর্যন্ত 3 জন প্রার্থী ভোট দিয়েছেন, যারা আসলে এই নির্বাচনের শুরু থেকে আলোচনায় ছিল। ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম, ছাত্র শিবিরের 2 জন ভিপি জিএস প্রার্থী সাদিক ক্যাম এবং এস এম ফরাদ, তারা এখানে ভোট দিয়েছেন, এবং ভোট দিয়ে তারা পাল্টাপাল্টি অভিযোগ তারা করেছেন। এক প্রার্থী 2 জনেরই অভিযোগটি সেম, কিন্তু একজন আরেকজনের বিপক্ষে। সেটি হচ্ছে যে 100 মিটারের ভেতরে লিফলেট বিলি করার যেই অভিযোগটি, সেটি আমরা দেখেছি যে প্রায় বেশিরভাগ প্রার্থী এইটি মানছে না, এবং না মেনে তারা আশেপাশে 100 মিটারের মধ্যে তাদের যে লিফলেট সেটি তারা বিতরণ করছে। এবং এই অভিযোগটি ছাত্রদলও যেরকম করেছে, ছাত্র শিবিরও করেছে। এবং আর একটি নতুন অভিযোগ যেটি করেছে ইসলামী ছাত্র আন্দোলন, তারা বলেছে তাদের যে পোলিং এজেন্ট, সেই পোলিং এজেন্টদের ইউল্যাব কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, এবং সেখানে অন্য একটি প্যানেলের প্রার্থীদের পোলিং এজেন্ট বেশি সংখ্যক ছিল। তারা এটি নির্বাচন কমিশনে জানিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তবে আমরা এই যে উদয়ন কেন্দ্র, এই কেন্দ্রে চিফ রিটার্নিং অফিসার দায়িত্ব আছেন অধ্যাপক শামীম রাজা, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখানে কেউ অস্থায়ী বুথ তৈরি করার চেষ্টা করেছিল, সেগুলো তারা সরিয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাদের কাছে আসেনি। তারা যেটি বলেছে তারা তৎপর আছে, তারা এতদিন ধরে তৎপর ছিল যে কোনো ধরনের অভিযোগ আসা মাত্র যে ব্যবস্থা গ্রহণ, সেটির যে প্রক্রিয়া সেটি তাদের মধ্যে আছে। প্রথমত তারা এরকম অভিযোগ পেলে প্রার্থীকে সতর্ক করা, এবং প্রার্থীরা যাতে আরও যদি সতর্ক
পরিবর্তন না হয় সেক্ষেত্রে আরও বড় ব্যবস্থা যেটি রয়েছে সেটি তারা নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যেটি বলি সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি হলে 25 জন করে পোশাকের পুলিশ আছে, এছাড়া গোয়েন্দা পুলিশের একাধিক টিম আছে, তারপর র্যাবের টিম আছে, বিজিবির টিম আছে, তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। তবে তাদেরকে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেখা যায়নি। তারা বাইরে থেকেই বাইরের যে নিরাপত্তা যদি কোনো ধরনের শঙ্কা মনে হয় সেক্ষেত্রে তারা হস্তক্ষেপ করবে। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখিনি, যে কারণে কোনো কারোরই আসলে সেরকমভাবে কাজ শুরু করার মতো প্রয়োজন হয়নি। এছাড়া বাকি যে পরিবেশ সেটি একেবারে সুষ্ঠু স্বাভাবিক আছে। তো এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাসুদ। আমরা আছি ভূতত্ত্ব বিভাগের যেই কেন্দ্রটি রয়েছে, বিশেষত এই কেন্দ্রে কিন্তু 4000-এর অধিক ভোটার সংখ্যা, কেননা কবি সুফিয়া কামাল হলের যে শিক্ষার্থীরা তারা এখানে ভোট এই কেন্দ্রে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা সকাল থেকেই দেখছিলাম কিন্তু এখানে প্রচুর পরিমাণে যে শিক্ষার্থী, কেননা সংখ্যাটা বেশি ভোটারদের, তারা এখানে এসেছেন এবং দীর্ঘ লম্বা লাইন কিন্তু তাদের, আমরা প্রায় লাইনটি কেন্দ্রের বিল্ডিংয়ের যে শেষ মাথা, প্রেমিসেসের শেষ মাথা পর্যন্ত সেটি কিন্তু চলে গেছে এবং আমরা দেখছি যে অত্যন্ত সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে এখানে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন ভোটাররা। বিশেষ করে শিক্ষার্থীরা, আমরা 2-3 জনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ভেতরে প্রবেশের পর একেবারেই সুষ্ঠুভাবে ভেতরে নিয়মতান্ত্রিক উপায়ে কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি তার যে প্রক্রিয়া ভোটিং এর সেটি পূরণ করেছেন। কোনো ধরনের কোনো হ্যাসেল তাদের হতে হয়নি, কোনো ধরনের বিরূপ কোনো পরিস্থিতি তাদেরকে পড়তে হয়নি। তবে এইখানে যে আজকের যে আবহাওয়া সেটি কিন্তু কিছুটা ভোগান্তি এই সকল শিক্ষার্থী, সকল ভোটারদেরকে দিচ্ছে, কেননা আপনি জানেন ভ্যাপসা একটি গরম রয়েছে, প্রচণ্ড তীব্র দাবদাহ রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু যেই শারীরিক যেই কষ্ট সেটি সহ্য করছেন, তবে সেই শারীরিক কষ্টের পরেও এই যে ঘর্মাক্ত শরীর নিয়েও তাদের মনের ভিতরে একটা পরিতৃপ্তি আছে যে নিজেদের যেই শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতিনিধি, ডাকসুর প্রতিনিধি, তাদের ভোট দিয়ে তারা নির্বাচিত করতে পারছেন, যার মধ্য দিয়ে হয়তো বা এই দীর্ঘদিনের যে বঞ্চনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন থেকে ক্যান্টিন সমস্ত কিছুতে, সেই বঞ্চনা হয়তো বা একটি পরিবর্তন আসবে, একটি ইতিবাচক পথে পরিচালিত হবে শিক্ষার্থীদের ভাগ্য। সেই জায়গা থেকে কিন্তু তারা এই কষ্ট সহ্য করে হলেও বিপুল পরিমাণে উপস্থিতি তাদের রয়েছে এবং আমরা দেখছি যে যারা এই আচরণ বিধির ব্যাপারে বিভিন্ন ধরনের যে কথা উঠছে সেটি কিন্তু অনেকেই তুলেছেন। তবে এখানে শিক্ষার্থী প্রার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে 41টি ভোট প্রয়োগ করতে হচ্ছে এক একজন ভোটারকে। এই ব্যালট নাম্বার মনে রাখাটাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ, কেননা এখানে তো আসলে কেউ কম্পিউটার নন। ভোটাররা এই ব্যালটটা যেন মনে রাখতে পারেন সেই কারণে তাদের হাতে তারা ব্যালটটি পৌঁছাচ্ছেন, এই যুক্তি তারা দেখাচ্ছেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ভূতত্ত্ব বিভাগের কেন্দ্র থেকে ভোটাধিকার প্রয়োগের ডাকসুর সবশেষ খবর। আমরা অপর প্রান্তে যাচ্ছি, কার্যালয়ের সামনে আছেন সামিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে বেলা 8টা থেকে, এখন 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আমরা দেখেছি হলগুলোতে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং এই মুহূর্তে দেখাচ্ছি কার্জন হলের গেটের সামনে কিন্তু আমরা দেখছি যে বেশ নিরাপত্তা জোরদার রয়েছে। এখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে আইডি কার্ডটি রয়েছে এবং এর বিপরীতে শিক্ষার্থীদের আইডি কার্ডের পাশাপাশি যদি কারোর লাইব্রেরি কার্ডটিও থাকে তাহলে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং এই গেটটিতে কিন্তু আরও আমরা দেখছি প্রার্থীরা তাদের নিজের ব্যালট নংকে আসলে শিক্ষার্থীদের মাঝে শেষবারের মতো পরিচয় করার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের হাতে কিন্তু নিজের ব্যালট পেপারটি ধরিয়ে দিচ্ছেন। আমরা দেখছি এখানে ভেতরে আমরা ছিলাম কার্জন হলের সেই ভোট কেন্দ্রে, আমরা দেখেছি নারী এবং পুরুষ সবাই কিন্তু আসলে ভোট কেন্দ্রে আসছেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ কর্মসূচি কিন্তু আমরা এই হলটিতে দেখেছি। এবং একটু বলি যে আজ সকাল থেকেই যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বলা চলে, অর্থাৎ আসলে আইডি কার্ড ছাড়া এবং অনুমতি ব্যতীত আসলে কেউই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই এবং এখনও এই 3 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে যাতে আরও সুসংগঠিত এবং সুন্দর করে আসলে সংস্কারের মাধ্যমে যাতে বিশ্ববিদ্যালয়কে সুন্দর করা হয় তার জন্য তাদের প্রিয় প্রার্থীকে তারা আসলে নির্বাচিত করতে চান এবং ভোটের মাধ্যমে সঠিক প্রার্থী যাতে নির্বাচন করতে পারে, নির্বাচিত
করতে পারে শিক্ষার্থীরা, সেটি কিন্তু আসলে নিশ্চিত করছেন যেই হল আছে আসলে নির্বাচনের ভোট কেন্দ্র রয়েছে সেটির সামনে কিন্তু আমরা দেখেছি ভেতরে পোলিং অফিসার যাদের থাকার কথা ছিল 8টি, সেখানে কিন্তু আজকে আমরা জানতে পেরেছি একজন পোলিং অফিসার রয়েছে, যার ফলে কিন্তু আসলে শিক্ষার্থীদের স্বাভাবিক যে কর্মসূচি তাতে কিছুটা বেগ পাওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন কিছু প্রার্থী। তবে শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘ লাইন তারা দেখছেন ভোট কেন্দ্রের সামনে, সেই দীর্ঘ লাইন কিন্তু আসলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সেই লাইনগুলো আসলে শেষ হচ্ছে, অর্থাৎ ভেতরে খুব স্বতঃস্ফূর্তভাবেই ভোট সম্পন্ন হচ্ছে বলে আমরা ধারণা করছি। এবং এখানে কিন্তু আমরা দেখছি বিভিন্ন সংগঠনের যে নেতাবৃন্দরা আছেন এবং তাদের সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু আসলে তাদের ব্যালটটি কিন্তু এই গেটের সামনে কিন্তু তারা আসলে শিক্ষার্থীদের কাছে ধরিয়ে দিচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরা যে ভোট কেন্দ্র রয়েছেন তার ভেতরে কিন্তু কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না, সেটি কিন্তু নিশ্চিত করছেন হল কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা ভোট কেন্দ্রের সামনে যারা অবস্থান করছেন তারা কিন্তু সেটি আসলে বেশ পুঙ্খানুপুঙ্খভাবে নিশ্চিত করছেন। পাশাপাশি এই প্রতিটি ভোট কেন্দ্রের সামনে কিন্তু এক ধরনের মেশিন, ইলেকট্রিক মেশিন স্থাপন করা হয়েছে, যে মেশিনটির মাধ্যমে কিন্তু কোনো শিক্ষার্থীর কাছে ইলেকট্রিক ডিভাইস আছে কিনা কিংবা ভোটের যাতে কোনো ধরনের কারচুপি না হয় সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন ম্যানুয়ালভাবে এবং ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে। একই সাথে আমরা কিন্তু আসলে দেখছি যে প্রত্যেকটি হলের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান করছেন, তারা বেশ তৎপর অবস্থানেই আছেন এবং তারা আসলে তদারকি করছেন কোনো শিক্ষার্থী কিংবা কোনো প্রার্থীর দ্বারা যাতে কোনো ধরনের অনৈতিক কাজ যাতে শিক্ষার্থীদের দ্বারা না হয় সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। তো এই ছিল আসলে কার্জন হলের সামনে আমাদের কাছে যেই তথ্য আছে, যে শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছেন সেটির তথ্য ছিল। আমি এখন যাব, আমার আরেক সহকর্মী আছেন আরও একটি হলে, তার কাছ থেকে জানবো যে সেখানকার পরিস্থিতি। যাব আদনান তুর্যের কাছে। তুর্য, ভোটের প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। ঠিক একটু আগে ইউল্যাব কেন্দ্রের রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন প্রায় 26% ভোট এই কেন্দ্রে ইতিমধ্যে পড়েছে এবং তারা আশাবাদী যে শিক্ষার্থীরা আরও সময় বাড়ার সাথে সাথে আরও উৎসাহ হবেন, আরও আসবেন। দর্শক, আপনারা হয়তো জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি কেন্দ্র রয়েছে সেই 8টি কেন্দ্র ঘিরে বিভিন্ন জল্পনা কল্পনা চললেও এই কেন্দ্র ঘুরে এক ধরনের অভিযোগ এসেছিল সকালবেলা থেকে যে এই কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছাত্র শিবিরের SM ফরহাদ এসে আমাদের এই কেন্দ্রের সামনে অভিযোগ জানিয়ে গিয়েছিলেন যে এই কেন্দ্রে আসলে এক ধরনের অভিযোগের কথা উঠেছে, তারা আচরণবিধি লঙ্ঘনের কথা বলেছেন। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীদের হাতে কিন্তু যে পাখাগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যালট নাম্বার লেখা হয়েছে। সুতরাং অনেক প্রার্থীরাই বলছিলেন যে দেখেন এখানে যেমন নির্বাচনী প্রচারণা চলছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আবার অনেক প্রার্থীরা জানাচ্ছিলেন যে না, এটি কোনো সমস্যা নেই, সকল প্রার্থীরা এই ধরনের আচরণবিধি পরিচালনার মধ্যে ছিলেন, সবাই এই ধরনের ব্যালট বক্স দিয়েছেন। যেহেতু 41 জন প্রার্থীকে আসলে একজন ভোটারকে ভোট দিতে হবে, সেই হিসাবে কিন্তু সবার নাম মনে রাখা, সবার ব্যালট মনে রাখা, এই ধরনের জিনিসপাতিগুলো এক ধরনের কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে। এছাড়াও ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট কেন্দ্রে যাওয়ার আগে কিন্তু মোবাইল ফোন, কোনো ধরনের ডকুমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে না। সেখান থেকেও শিক্ষার্থীরা তারপরেও কিন্তু ব্যাপক উচ্ছ্বাসের মাধ্যমে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট পরিচালনা করছেন। এই মুহূর্তে আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে সহকর্মী নিবিড়ের কাছে। তিনি আমাদেরকে জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে সর্বশেষ তথ্য। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন 2025। বর্তমানে আমি আছি রোকেয়া হলের জন্য যেই কেন্দ্রটি নির্বাচন করা হয়েছে অর্থাৎ TSC কেন্দ্রে। এখানে রোকেয়া হলের 5665 জন ভোটার এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। এখনো ভোট চলছে। আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে ছাত্রদলের VP প্রার্থী আবিদ বের হয়ে যাচ্ছেন কেন্দ্র থেকে। আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়া তোমরা ডিস্টার্ব ফিল করো না, আজকে দিনটাই 21। আচ্ছা, তিনি আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না বর্তমানে। আমরা যেই ভোট কেন্দ্রের যে পরিস্থিতি দেখছি, ভোটাররা যারা আছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যভাবে, বেশ সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছেন এবং তারা বেশ উচ্ছ্বসিত এবং খুশি ভোট দিতে পেরে। অনেকের কাছে ডাকসু নির্বাচন 2025ই তাদের জীবনের প্রথম নির্বাচন। সেক্ষেত্রে তাদের যে উচ্ছ্বসিত যে পরিস্থিতি, তারা বেশ খুশি অবস্থায় ভোট দিয়েছেন এবং তারা
প্রার্থীদের কাছে, যারা নির্বাচিত হবেন তাদের কাছে প্রত্যাশা করছেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রার্থীরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীর যে চাওয়া পাওয়া রয়েছে সেটি পূরণে তাদেরকে সম্পূর্ণ মনোনিবেশ করবেন। তাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি রোকেয়া হলের অল্প কিছু ছাত্রী বাকি আছেন ভোট দেওয়ার, আরও কিছু ছাত্রী কিছুক্ষণ পর আবার আসবেন। দুপুরের সময় হয়ে গিয়েছে, প্রায় অনেকেই ভোট দিয়ে বের হয়েছেন এবং তারা নতুন যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছেন তারা বেশ খুশি। প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তাদের একটা স্বপ্ন থাকে যে স্বপ্নের প্রাচ্যের অক্সফোর্ডে তারা পড়াশোনা করবেন। তো সেই প্রাচ্যের অক্সফোর্ডে প্রথম বর্ষে এসেই ডাকসু নির্বাচন যখন তাদের অভিজ্ঞতায় যুক্ত হয় তখন তারা বেশ উচ্ছ্বসিত অবস্থায় থাকেন। আমরা বর্তমানে আছি ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ টিএসসি কেন্দ্রে। এখানে রোকেয়া হলের যে ছাত্রীরা আছেন তারা ভোট প্রদান করছেন। তো এই ছিল আমার কাছে টিএসসি কেন্দ্র থেকে, রোকেয়া হলের কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য। আমরা এই মুহূর্তে শারীরিক শিক্ষা কেন্দ্রের যে ভোটার কেন্দ্র রয়েছে তার বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা লক্ষ্য করছি বেলা যত বাড়ছে ততই কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়ছে। একটু দেখাতে চাই এই মুহূর্তে লম্বা লাইন ধরে জগন্নাথ হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা শারীরিক শিক্ষা কেন্দ্রে এখানে ভোট দিতে এসেছেন এবং এখানে 3টি বুথ করা হয়েছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং জগন্নাথ হল এখানে এসেছেন। আমরা লক্ষ্য করছি যে যারা প্রার্থী রয়েছেন প্রার্থীরাও কিন্তু এখানে এসে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলছেন এবং অনেকে এখানে লিফলেট দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ভেতরের যারা কর্মকর্তা রয়েছে, নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, তারা এখানে এসে সেটি বাধা দেওয়ার পরে সেটি আসলে এখান থেকে চলে যায়। যদিও নির্বাচনের আচরণবিধিতে বলা হয়েছে যে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো ধরনের প্রচারপত্র কিংবা প্রচারণা চালানো যাবে না। তো আমরা লক্ষ্য করছি যে এখানে বেশ লম্বা লাইন এবং সেই লম্বা লাইন ধরেই যারা ভোটার রয়েছেন তারা এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোটারদের সাথে কথা বলেছিলাম। অনেকেই ভোটের যেই অভিজ্ঞতা সেটা আসলে প্রথম এবং এই যে ডাকসু নির্বাচনে অনেকে প্রথম ভোট দিচ্ছেন এবং সেই অভিজ্ঞতারাও কিন্তু চমৎকার অভিজ্ঞতা আমাদের কাছে বর্ণনা করেছেন। তো এই ছিল ডাকসু নির্বাচনের খবরাখবর আমার হাতে। উৎসব মুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।